চলো আজকে আমরা তাহলে পড়বো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, খেয়াল করো এখানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাহলে সেখানে বলো তো একটা থাকবে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, তাই তো? কিছু অ্যাসেসারি রিপ্রোডাক্টিভ পার্টস, হ্যাঁ কি না? কিছু স্পেসিফিক গ্ল্যান্ডস, আর বলো তো তার সাথে এক্সটার্নাল জেনিটালিয়া। কী কী পার্ট পাবো টেলমি, সবাই একসাথে বলো। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমরা কোন কোন সেগমেন্টটাকে পাবো? ফার্স্ট ওয়ান ইজ প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, কিছু অ্যাসেসারি রিপ্রোডাক্টিভ পার্টস, গ্ল্যান্ডস অ্যান্ড এক্সটার্নাল জেনিটালিয়া। নো প্রবলেম। প্রথমে আমরা চলে আসি প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কে সবসময় মেলের ক্ষেত্রে? টেস্টিস। এটা হচ্ছে সিঙ্গুলারে, আর দুটো টেস্টিসকে আমরা একসাথে কি বলে ডাকি? টেস্টিস। ক্লিয়ার? তাহলে এখানে দেখো টেস্টিস যে স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ, বলো তো টেস্টিস ইজ আ ট্রাইলোব স্ট্রাকচার না? ফোর্থ অ্যাবডোমিনাল সেগমেন্ট, ফিফথ অ্যাবডোমিনাল সেগমেন্ট, সিক্সথ অ্যাবডোমিনাল সেগমেন্ট। তাহলে আমি যদি বলি যে টেস্টিসের লোকেশন হচ্ছে ফোর্থ টু সিক্সথ অ্যাবডোমিনাল সেগমেন্ট, কোনো আপত্তি আছে? বুঝতে পেরেছ? এবং এই যে লোবগুলো, প্রত্যেকটা লোবে বলো তো এরকম ছোট্ট ছোট্ট স্ফেরিক্যাল স্ট্রাকচার আছে কিনা? দিজ আর কল্ড অ্যাজ ফলিকলস। তাহলে বলো তো নিউমেরাস ফলিকলস তারা টেস্টিসের এক একটা লোব ফর্মেশন করছে কিনা? বুঝতে পেরেছ? টেস্টিস কি কাজ করবে? ইট ইজ রেসপন্সিবল ফর স্পার্ম প্রোডাকশন। কোনো প্রবলেম নেই। এবার টেস্টিস থেকে স্পার্মটা যেটা প্রোডাকশন হলো, এই স্পার্ম প্রোডাকশনের পরে বলো তো সেখান থেকে সে এবার মুভ করছে কোথায়? দ্য সেকেন্ড পার্ট। তাহলে প্রথম পার্টটা আমরা পড়ে ফেললাম টেস্টিস। এখান থেকে বলো তো সেকেন্ড পার্ট যেটা, দ্যাট ইজ দ্য ভাস ডিফারেন্স। তাহলে এখান থেকে স্পার্মটা বলো তো এখান থেকে কোথায় আসলো? এটা টেল মি, স্পার্ম কোথায় এলো? ভাস ডিফারেন্স। ডান, ভেরি গুড। ভাস ডিফারেন্সে যখন এলো, খেয়াল করো ভাস ডিফারেন্স থেকে এবার তাহলে প্রথমে আমরা বললাম টেস্টিস, টেস্টিস থেকে চলে এলো ভাস ডিফারেন্স। এবার দেখো ভাস ডিফারেন্স থেকে সে এবার মুভ করছে কোন জায়গাতে? সেমিনাল ভেসিকল। সামনে থেকে অতটা ভালো দেখতে পাচ্ছি না। তাহলে নেক্সট এখান থেকে আমরা চলে এলাম কোথায়? সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল থেকে কোথায় এলাম দেখো নেক্সট? ভেরি গুড। নেক্সট আমরা এলাম ইজাকিউলেটরি ডাক্ট। ডান, নো প্রবলেম। টেল মি প্লিজ। ভেরি গুড। ইজাকিউলেটরি ডাক্ট দেখো এখানে এই যে ফ্যালোমিয়ার, সেই ফ্যালোমিয়ারে এই যে জায়গাতে ওপেন করলো, এইটাকে আমরা বলি মেল গোনোপোর। কি বলি বলো? তাহলে ইজাকিউলেটরি ডাক্ট ওপেন ইনটু মেল গোনোপোর। কোনো প্রবলেম নেই তো? এবার দেখো ইজাকিউলেটরি ডাক্টে এন্ট্রি করার আগে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, তার সমস্ত সিক্রেশনগুলো ইজাকিউলেটরি ডাক্টে সে দিতে পারে। কি সেটা বলো? দ্যাট ইজ দ্য মাশরুম গ্ল্যান্ড। বুঝতে পেরেছ? দ্যাট ইজ দ্য, এই দেখো স্মল টিবিউল, লং টিবিউল, বা কিছু ক্ষেত্রে সেমিনাল ভেসিকল,
এই পুরোটা স্ট্রাকচারটাকে নিয়ে আমরা কি বলি? দিস ইজ কল্ড অ্যাজ মাশরুম গ্ল্যান্ড। তাহলে বলো তো, মাশরুম গ্ল্যান্ডের মধ্যে এই বাইরের দিকে যাদেরকে পাচ্ছি দিজ আর দ্য লং টিবিউলস, সেন্ট্রালি যাদেরকে পাচ্ছি দিজ আর দ্য স্মল টিবিউলস। টেল মি, তাহলে স্মল টিবিউলস অ্যান্ড লং টিবিউলস এগুলো কার পার্ট? মাশরুম গ্ল্যান্ড। মাশরুম গ্ল্যান্ড বলো তো মেল ককরোচের ফিচার না ফিমেল ককরোচের ফিচার? বুঝতে পেরেছি প্রত্যেকে? মেল না ফিমেল ককরোচের ফিচার? বলো 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 বলো। মেল ককরোচের ফিচার। কোনো সমস্যা নেই এটুকুতে? গ্রেট। মাশরুম গ্ল্যান্ড মোটামুটি কোন জায়গাতে আছে একটু বলো আমায়। মাশরুম গ্ল্যান্ড কত সেগমেন্টে? ভেরি গুড। তাহলে 6 এখানে শেষ হচ্ছে। তাহলে তুমি এই ছবিতেই বুঝতে পারবে যে এটা মোটামুটি 7th 8th দিকে কে বসে আছে? মাশরুম গ্ল্যান্ড। তাহলে মাশরুম গ্ল্যান্ডের লোকেশন আবার বলে ফেলো। 7th 8th অ্যাবডোমিনাল, 7th 8th অ্যাবডোমিনাল সেগমেন্ট। বলো বুঝতে পেরেছি? তাহলে 7th 8th অ্যাবডোমিনাল সেগমেন্ট মাশরুম গ্ল্যান্ড। মেনলি কি কি কম্পোনেন্ট আছে বলো মাশরুম গ্ল্যান্ডে? লং টিবিউল অ্যান্ড স্মল টিবিউল। পেরিফেরির দিকে বসে আছে লং টিবিউল আর সেন্ট্রালি বসে আছে কে বলো? স্মল টিবিউল। এবার দেখো এই পেছনের দিকে আরেকটা গ্ল্যান্ড খেয়াল করো, দিস ইজ কল্ড অ্যাজ ফ্যালিক গ্ল্যান্ড। কে বসে আছে এখানে? ফ্যালিক গ্ল্যান্ড। এই ফ্যালিক গ্ল্যান্ড যেটা, এটাকে আমরা আরো বলি কনগ্লোবেট গ্ল্যান্ড। ফ্যালিক গ্ল্যান্ডের একটা নাম হচ্ছে কনগ্লোবেট গ্ল্যান্ড। বলো আমার সাথে, ফ্যালিক গ্ল্যান্ডের একটা নাম কনগ্লোবেট গ্ল্যান্ড। তাহলে এই ফ্যালিক গ্ল্যান্ড যেটা, বলো তো এই ফ্যালিক গ্ল্যান্ড আলাদাভাবে এই পেছন দিয়ে মুভ করতে করতে দেখো এ বলো তো আলাদাভাবে কিছু ফ্যালোমিয়ারে এসে ওপেন করছে কিনা? তাহলে যেখানে পি লিখলাম, এই পি মানে হচ্ছে এটা ফ্যালিক গ্ল্যান্ডের ডাক্ট এবং সেখান থেকে আমরা ওপেনিংয়ে নিয়ে গেলাম। আর তারপরে যেটা ই লিখলাম এটাকে বলো তো ইজাকিউলেটরি ডাক্ট, যেটা মেল গনোপরে গিয়ে ওপেন করছে। বুঝতে পারলাম বাবু? ওকে। এবার দেখো টেস্টিস যে স্পার্মটা তৈরি করবে, মন দিয়ে শোনো, এই ধরে নাও সেই স্পার্মগুলো বসে আছে, এই স্পার্মগুলো বসে আছে। এই স্পার্মগুলোকে আমরা একটা প্যাকেটের মধ্যে রাখি, যে প্যাকেটের ওপরে কতগুলো লেয়ার আছে? 3টে লেয়ার আছে। আর এই স্পার্ম প্যাকেটটার নাম হচ্ছে স্পারম্যাটোফোর। কি এর নাম? স্পারম্যাটোফোর। তাহলে স্পারম্যাটোফোর যেটা, এইটা হচ্ছে প্যাকেট অফ স্পার্ম। দিস ইজ প্যাকেট অফ স্পার্ম। এবার এখানে কতগুলো লেয়ার আছে টেল মি? 3টে। 3টে, তাই তো? যেটা একদম ইনার লেয়ার, খেয়াল করো, যেটা একদম ইনারমোস্ট লেয়ার, সেই ইনারমোস্ট লেয়ার ইজ ফর্মড বাই দ্য লং টিবিউল। তাকাও, এই যে ইনারমোস্ট লেয়ার, এইটা কে বানাচ্ছে বলো? লং টিবিউল। তাহলে ইনারমোস্ট ইকুয়াল টু লং টিবিউল। আমি এখানে একটু লিখে রাখছি, হ্যাঁ, ইনারমোস্ট ইকুয়াল টু লং টিবিউল। তারপরে দেখো মিডল লেয়ার যে স্ট্রাকচারটা আছে, এই মিডল লেয়ার ইজ ফর্মড বাই দ্য ইজাকিউলেটরি ডাক্ট। তাহলে এই স্ট্রাকচারটা কে বানাচ্ছে বলো? ইজাকিউলেটরি ডাক্ট। আবার লিখলাম এখানে মিডল ইকুয়াল টু ইজাকিউলেটরি ডাক্ট। ডান। আর একদম যেটা আউটার লেয়ার, দ্যাট ইজ ফর্মড বাই দ্য ফ্যালিক গ্ল্যান্ড। তাহলে একদম বাইরে যেটা এই লেয়ারটা, এইটা কে তৈরি করছে বলো? দিস ইজ বাই ফ্যালিক গ্ল্যান্ড। তাহলে আউটার মোস্ট বাই ফ্যালিক গ্ল্যান্ড। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে। আর মনে রাখবে
এই যে প্যাকেট অফ স্পার্ম, এই স্পার্মকে যে নিউট্রিটিভ মেটেরিয়ালগুলো প্রোভাইড করে, সেই নিউট্রিটিভ মেটেরিয়াল ইজ প্রোভাইডেড বাই দ্য স্মল টিবিউল। আমি কি বোঝাতে পারলাম? তাহলে বলো, এরা স্পার্ম যেটা আফটার সেক্সুয়াল রিপ্রোডাকশন বা সেক্সুয়াল ইন্টারকোর্স, এরা বলো তো স্পার্মগুলোকে কি করে, এই সমস্ত স্পার্মগুলোকে বলো তো একটুখানি গ্লুর মতো কিছু স্ট্রাকচার দিয়ে একটা প্যাকেট অফ স্পার্ম বানায়, যেটাকে আমরা বলি স্পারম্যাটোফোর। এই স্পারম্যাটোফোরটাকেই সে গিফট করে কাকে? ফিমেল ককরোচকে আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স। এটা হচ্ছে একটা ট্রাইলেয়ার্ড স্ট্রাকচার, যার ভেতরের স্ট্রাকচারটা বানিয়েছে কে? লং টিবিউল অফ দ্য মাশরুম গ্ল্যান্ড। মিডল স্ট্রাকচার ইজ ফর্মড বাই দ্য ejaculatory duct and inner part is formed by, outermost part is formed by ফ্যালিক বা কংগ্লোমেট গ্ল্যান্ড। বলো, আমি কি ক্লিয়ার করতে পারলাম এইটুকু জায়গা প্রত্যেককে? কোনো সমস্যা নেই? ওকে, তাহলে কনগ্লোমেট গ্ল্যান্ড এবং ফ্যালিক গ্ল্যান্ড এরা কি এবং কি ফাংশন পারফর্ম করতে পারে সেটুকু ক্লিয়ার হয়েছে এভরিবডি? তাহলে বলুন তো, অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ পার্টের মধ্যে আমরা সেমিনাল ভেসিকেল, ভাস ডিফারেন্স, ইজাকিউলেটরি ডাক্ট, এইসব জায়গাগুলো বুঝতে পেরেছি। গ্ল্যান্ডের মধ্যে কাকে কাকে পেয়ে গেলাম বলো? মাশরুম গ্ল্যান্ডের কথা পেলাম, ফ্যালিক গ্ল্যান্ডের কথা পেলাম। আর এক্সটার্নাল জেনিটালিয়া যেটা, দ্যাট ইজ নান আদার দ্যান, তোমরা জানো প্রত্যেকে, বলো, দ্যাট ইজ ফ্যালোমিয়ার অথবা গোন্যাপোফাইসিস। গোন্যাপোফাইসিস, ফ্যালোমিয়ার বা গোন্যাপোফাইসিস। খেয়াল করো এখানে, ফ্যালোমিয়ার বা গোন্যাপোফাইসিস আদতে তারা কি, আমি নিচে একটু ওপরের দিকে একটু লিখছি, দেখো, গোন্যাপোফাইসিস। এই গোন্যাপোফাইসিস হচ্ছে কাইটিনাস অ্যাসিমেট্রিক কিছু প্লেটস। বলো আমার সাথে, কারা এরা? কাইটিনাস অ্যাসিমেট্রিক কিছু প্লেটস, তাই তো? কথা বলো প্লিজ। তারা কি করবে? হেল্পস ইন ট্রান্সফার অফ স্পারম্যাটোফোর টু কোথায়? ফিমেল ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। বুঝতে পেরেছো? ধরো হিউম্যান মেলের ক্ষেত্রে তুমি আমায় বলো যে স্পার্মটাকে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে ট্রান্সফার করার জন্য কোন অর্গানের হেল্প নিতে হয়? পেনিস, এক্সটার্নাল জেনিটালিয়া, তাই না? তাই তো বাবু? তাহলে এখানেও বলো তো, এই জায়গাতেও এক্সটার্নাল জেনিটালিয়া যে পার্টটা, দ্যাট মিনস দ্য গোনাপোফাইসিস, দ্য কাইটিনাস অ্যাসিমেট্রিক প্লেট, বলো তো এদের হেল্প নিয়েই স্পারম্যাটোফোরটাকে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে ট্রান্সফার করা হবে, ইনসেমিনেশন করা হবে। কথা বলো প্লিজ। ওকে, ফ্যালোমিয়ারগুলো আবার কে কে আছে খেয়াল করো। ফ্যালোমিয়ার ইনক্লুড রাইট ফ্যালোমিয়ার, লেফট ফ্যালোমিয়ার। এই রাইট আর লেফট ফ্যালোমিয়ার হচ্ছে ডরসাল ফ্যালোমিয়ার, তাই তো? রাইট আর লেফট ফ্যালোমিয়ার কেমন? ডরসাল ফ্যালোমিয়ার। আর বসে আছে দেখো ভেন্ট্রাল ফ্যালোমিয়ার, ওকে, টিটিলেটার, সিউডোপেনিস। এই প্রত্যেকটা স্ট্রাকচার এরা বলো তো এক্সটার্নাল জেনিটালিয়া, তার মানে তারা কি কাজ করতে পারে? হেল্পস ইন ট্রান্সফার অফ দ্য স্পারম্যাটোফোর ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। ডান ডান ডান। ওকে, অ্যানাল স্টাইল অর কডাল স্টাইল বলো তো সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ফিমেলকে হোল্ড করতে ব্যবহার করতে পারবে কিনা? এটাকে আমরা কি বলি? সেক্সুয়াল ডাইমরফিজমের একটা ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। আর অ্যানাল সার্সি এখানে প্রেজেন্ট আছে। বলো তো অ্যানাল সার্সি একটা সেন্সিটিভ পার্ট কিনা, তার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ সেন্সারি স্টিমিউলাই বা রিসেপ্টরস প্রেজেন্ট আছে কিনা? তাহলে ক্লিয়ার হয়েছে? এইটুকু জায়গা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না, গ্রেট। এবার দেখো, মেলের ক্ষেত্রে তুমি যে জেনিটাল পাউচটা পাবে, আমরা আগেই পড়েছি মরফোলজি পড়তে গিয়ে, ভেতরে একটুখানি ঢুকে পড়েছিল যে মেলে তুমি যে জেনিটাল পাউচটা পাবে, সেই জেনিটাল পাউচ কে তৈরি করেছে বলো? 9th
10th টারজাম আর অনলি 9th স্টার নাম। আর সেখানে কি কি স্ট্রাকচার আছে, সেখানে কোন কোন স্ট্রাকচার ওপেন করেছে বলো? সেখানে ওপেন করেছে, কনসেন্ট্রেট প্লিজ, মেল জেনিটাল পাউচে ওপেন করেছে কে কে? অ্যানাস ডরসালি, মেল জেনিটাল পোর ভেন্ট্রালি, আর তার সঙ্গে সঙ্গে গোন্যাপোফাইসিস। গোন্যাপোফাইসিস। বলো ক্লিয়ার হলো এইটুকু জায়গা? একটা স্ক্রিনশট নাও প্লিজ। এইটুকু জায়গা ক্লিয়ার হলে একটা স্ক্রিনশট নেবে। কারো কোনো প্রবলেম নেই? সববার কথা বলো, সববার গলা শুনতে চাই আমি। না স্যার প্রবলেম নেই, ভেরি গুড। যদি প্রবলেম না থাকে তাহলে খেয়াল করো এটা। আমরা মেল রিপ্রোডাক্টিভ পার্টটাকে একটুখানি পড়ার চেষ্টা করি, দেখি তো কোনো নতুন কিছু আছে নাকি মোটামুটি আমরা পড়ে ফেলেছি। দেখো তো বাবু, দেখো কি বলছে, প্রত্যেকটা লাইন খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। যদি কোনো জায়গাতে প্রবলেম থাকে না বুঝে হ্যাঁ বলবে না। বলো, বলেছে ককরোচ আর ডায়োসিয়াস, পড়িয়ে ফেলেছি আগে। ডায়োসিয়াস মানে মেল ফিমেল সেক্স অর্গান ডিফারেন্ট প্যারেন্টের বডিতে আছে, তাই না? দ্যাট মিনস সেক্সেস আর সেপারেট এবং তাদের ওয়েল ডেভেলপ রিপ্রোডাক্টিভ অর্গানস আর দেয়ার। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কনসিস্ট অফ আ পেয়ার অফ টেস্টিস, one lying on each lateral side of the 4 to 6 abdominal segment. From each testis কি তৈরি হচ্ছে? থিন ভাস ডিফারেন্স, যেটা ইজাকুলেটরি ডাক্ট ওপেন করছে থ্রু দ্য সেমিনাল ভেসিকল। Ejaculatory duct open into male gonopore situated ventral to axis, very 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 important. তাহলে বলো মেল গোনোপোর যেটা, সেটা ডরসাল না ভেন্ট্রাল টু অ্যানাস আছে? আর অ্যানাসটা বলো তো ডরসালে প্রেজেন্ট আছে কিনা জেনিটাল পাউচে? A characteristic mushroom shaped gland represents 6th to 7th abdominal segment. তাহলে এটা আমরা 7th 8th বলছিলাম, এটা কি করে নেবে? একটু 6 to 7th করবে, ঠিক আছে? মাশরুম গ্ল্যান্ড কত? 6 to 7, 7th 8 না, 6 7, which functions as an accessory reproductive gland. The external genitalia are represented by মেল গোনাপোফাইসিস অর ফ্যালোমিয়ার, কি সেটা? কাইটিনাস অ্যাসিমেট্রিক্যাল স্ট্রাকচার। তাহলে আবার বলো মাশরুম গ্ল্যান্ড কত নম্বরে আছে? 6 7 6 7, ওকে। কাইটিনাস অ্যাসিমেট্রিক স্ট্রাকচার, যেটা মেল গোনোপোরের চারিদিকে প্রেজেন্ট আছে তাকে প্রোটেক্ট করার জন্য। দ্য স্পার্ম আর স্টোর্ড ইন দ্য সেমিনাল ভেসিকল। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, বলো তো হিউম্যান বিইংয়ে স্পার্মগুলো কি সেমিনাল ভেসিকলে স্টোর্ড হয়? কখনো না, এদের কিন্তু সেমিনাল ভেসিকলে স্টোর্ড হয় এবং সেখান থেকে গ্লুড টুগেদার আলটিমেটলি একটা বান্ডেল তৈরি হলো, তার নাম স্পারম্যাটোফোর, হুইচ আর ডিসচার্জ ডিউরিং কপুলেশন। আমরা নিশ্চয়ই জানি তার আউটার লেয়ার, মিডল লেয়ার, ইনার লেয়ার কে কি তৈরি করতে পারে। ওকে, কোনো অসুবিধা নেই? বলো এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই? আমরা ফিমেলটার দিকে যেতে পারি একটু একটু করে। চলো এবার আমরা আসি আবার এই ছবিটাতে। এবার আমরা আসবো আবার এই ছবিটাতে। চিনতে পাচ্ছি বাবু? গ্রেট। এখানে বলো একইভাবে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা, তার ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান কে হচ্ছে? ওভারিস। এর প্রাইমারি সেক্স অর্গান হয়ে গেল ওভারিস। তাহলে খেয়াল করো এই জায়গাতে আমরা পাচ্ছি ওভারি। কত নম্বর সেগমেন্টে আছে? 2 to 6, 2 to 6। আবার বলো কত নম্বর সেগমেন্টে আছে? ঝটপট বলো সবাই। তাহলে সেকেন্ড টু 6 কোন সেগমেন্ট? অ্যাবডোমিনাল সেগমেন্ট। ওকে, ওভারিতে দেখো এই যে ওভারির এক একটা ইউনিট মতো মনে হচ্ছে, এইটাকে আমরা কি নাম দিয়ে ডাকি? দিস আর দ্য ওভেরিওলস। কি বলি?
ওভেরিওলস। এই ওভেরিওলসের ওপর দিকে দেখো অ্যান্টেরিয়ার পার্ট আর নিচের দিকটা পোস্টেরিয়ার পার্ট। যেটা অ্যান্টেরিয়ার পার্ট, মন দিয়ে শোনো, বলো তো এইভাবে ওভামগুলো প্রেজেন্ট থাকবে, ইয়েস অর নো? এই অ্যান্টেরিয়ার পার্ট যেটা বলো তো, সেখানে উই আর হ্যাভিং ইম্যাচিওর ওভামস। এখানে আমরা কেমন ওভাম পাবো? ইম্যাচিওর। আর পোস্টেরিয়ার এন্ড যে দিকটা আছে, এখানে উই আর হ্যাভিং ম্যাচিওর ওভামস। ওকে, নো প্রবলেম। ওকে, এবার ওভামগুলো এখান থেকে বলো তো কোথায় চলে এলো? দিস ইজ ওভিডাক্ট। এই ওভিডাক্ট দুটো দেখো কমন, একটা ওভিডাক্ট ওপেন করলো, দিস ইজ কল্ড অ্যাজ কমন ওভিডাক্ট অর দ্য ভেজাইনা। আর বলো তো ভেজাইনা যে ওপেনিং দিয়ে জেনিটাল পাউচে ওপেন করছে, সেটাকে আমরা ফিমেল গোনোপোর বলে ডাকতে পারি কিনা? ফিমেল গোনোপোর বলে ডাকলাম। তাহলে বলো তো এক্ষেত্রে ওভারি থেকে ওভামগুলো তাহলে কোত্থেকে বেরোলো? ওভারি। ওভারি থেকে কোথায় এলো বলো? ওভিডাক্ট। ওভিডাক্ট। ওভিডাক্ট থেকে কোথায় এলো বলো? ভেজাইনা অর কমন ওভিডাক্ট। সেখান থেকে বলো তো কোথায় চলে এলো? ফিমেল গোনোপোর। আর ফিমেল গোনোপোর দিয়ে বলো তো কোথায় ওপেন করলো? জেনিটাল পাউচ। এই যে জেনিটাল পাউচ ওপেন করলো, এখানে দেখেছো সাইড দিয়ে কোল্যাটারাল গ্ল্যান্ডগুলো ওখানে ওপেন করেছে। এই যে কোল্যাটারাল গ্ল্যান্ডগুলো খেয়াল করো, এই কোল্যাটারাল গ্ল্যান্ডগুলো এখানে ওভামগুলোকে কালেক্ট করার জন্যে এ একটা এগ কেজ বানিয়ে দেয়। কি বানায় বলো? এগ কেজ। মানে এগটা ওর মধ্যে বসে যাতে থাকতে পারে, সেই কাজটা কে করছে বলো? কোল্যাটারাল গ্ল্যান্ড। বুঝতে পেরেছো? গ্রেট। স্পার্মগুলো মেলের বডি থেকে বেরোচ্ছে কোন ফর্মে? স্পার্ম্যাটোফোর। আর ফিমেল ওই স্পার্মগুলোকে কালেক্ট করে তারা যে জায়গাতে সেটা স্টোর করে রাখে, তাকে আমরা কি নামে ডাকি বলো? স্পার্ম্যাথিকা। তাহলে আবার বলো, স্পার্ম্যাথিকা কার বডিতে পাওয়া যেতে পারে? ফিমেলের বডিতে। আর স্পার্ম্যাটোফোর কার বডিতে পাওয়া যেতে পারে? স্পার্মাথিকা কোথায়? দিস ইজ ফাউন্ড ইন সিক্সথ অ্যাবডোমিনাল সেগমেন্ট। কোথায় পাওয়া যাবে? সিক্স অ্যাবডোমিনাল সেগমেন্ট। কোনো প্রবলেম আছে? কি দিয়ে ভর্তি থাকবে বলো স্পার্মাথিকা? দ্যাট ইজ ফিল্ড উইথ স্পার্মস। দ্যাট ইজ ফিল্ড উইথ স্পার্মস। কোনো সমস্যা আছে? গ্রেট। এবার দেখো কোল্যাটারাল গ্ল্যান্ডের কথায় চলে এসো। বলো তো এই দিকটা লেফট না রাইট? রাইট। আর এই দিকটা লেফট না রাইট? টেল মি। তাহলে বলো তো রাইটটা তোমার কি মনে হচ্ছে ছবিটা দেখে একটু মোর ডেভেলপ না? রাইটটা মোর ডেভেলপ দ্যান দ্যাট অফ লেফট। আর কোল্যাটারাল গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা বেরোবে, সেই সিক্রেশনটা কি বানাতে হেল্প করবে? দ্যাট ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ, বলো, এগ কেজ। এগ কেজ, ভেরি গুড। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের এই যে কোল্যাটারাল গ্ল্যান্ড দেখো, এর যে সিক্রেশনটা সেটা কোথায় আসছে? এই জেনিটাল পাউচেই। যদি জেনিটাল পাউচ টার্মটা নতুন হয়, তার মানে মরফোলজিতে ঠিকঠাক পড়া হয়নি। কারণ আমরা পড়েছিলাম, মনে আছে, যে সেভেন্থ নাইন্থ কি স্টার নাম, তাই তো? সেভেন্থ, এইট অ্যান্ড নাইন। সেভেন্থটা কেমন দেখতে, বা সেভেন্থ, এইট, নাইন মিলে একটা কেমন দেখতে তৈরি করেছিল? বোর্ড শেপড একটা স্ট্রাকচার তৈরি করেছিল। এই বোর্ড শেপ যে স্ট্রাকচারটা দেখো, এই রকম একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ না? এর ওপরের দিকটাকে আমি যদি বলি অ্যান্টেরিয়ার, আর নিচের দিকটাকে আমি যদি বলি পোস্টেরিয়ার, তাহলে ছবিতে দেখো, বলো তো অ্যান্টেরিয়ার দিকে কে কে ওপেন করেছে? স্পার্ম্যাথিকা ওপেন করেছে অ্যান্টেরিয়ারে। অ্যান্টেরিয়ারে স্পার্মাথিকা ওপেন করেছে। সবার গলার আওয়াজ শুনতে চাই। অ্যান্টেরিয়ার, বলো তাতে কে কে ওপেন করলো? স্পার্মাথিকা, হ্যাঁ কি না? কোল্যাটারাল গ্ল্যান্ড, হ্যাঁ কি না? ফিমেল গোনোপোর, হ্যাঁ কি না?
অন দ্য আদার হ্যান্ড বলো তো পোস্টেরিয়ার পার্টে গোনাপোফাইসিস গুলো প্রেজেন্ট আছে কিনা? পোস্টেরিয়ারে উই আর হ্যাভিং গোনাপোফাইসিস। তাহলে বলো তো স্পারম্যাথিকা স্পার্মটাকে কালেক্ট করে নিল, স্পার্মটাকে কালেক্ট করে নিলে সেখান থেকে বলো তো তার ওপেনিংটা দিয়ে তাকে ব্রুড পাউচ বা জেনিটাল পাউচের মধ্যে পাঠিয়ে দিল। আর জেনিটাল পাউচের মধ্যে বলো তো ফিমেল গোনোপোর দিয়ে ওভামগুলো এসে ভেতরে এক কেজের মধ্যে জমছে কিনা? তাহলে আদতে যেটা জেনিটাল পাউচ, সেই জেনিটাল পাউচের মধ্যে আমরা কি দেখব যে স্পার্ম এবং ওভাম বলো তো দুজনেই এসে ভিড় করলো কিনা? বুঝতে পেরেছি সবাই? কারোর কোনো প্রবলেম আছে এটুকু জায়গাতে? নো স্যার। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, সেক্সুয়াল ইন্টারকোর্স বা কপুলেশন হলো, তাই তো? তাহলে কপুলেশন যখন হলো বলো তো মেলের বডিতে মেল কি তৈরি করে রেখেছিল? স্পারম্যাটোফোর। বলো তো মেল কি তৈরি করে রাখলো? স্পারম্যাটোফোর, হ্যাঁ কি না? ফিমেল কি তৈরি করে রাখলো? স্পারমাথিকা ফরমেশন হয়ে গেল। তারপর বলো তো বাই কপুলেশন তারা দুজন কাছাকাছি এলো কিনা, এই স্পারম্যাটোফোর এবং উথিকা? তাই তো? কোনো অসুবিধা নেই? ওকে, এটাকে উথিকা বা আমরা এটাকে স্পারমাথিকাও বলতে পারি, ঠিক আছে, ভেরি গুড। এবার দেখো আলটিমেটলি সেখান থেকে ফার্টিলাইজেশন হয়ে গেল, তাই তো? এবার ফার্টিলাইজেশন হয়ে যাওয়া মানে তুমি দেখবে যে সেখানে লার্ভার মতনই একটা স্ট্রাকচার, যেটাকে আমরা কি বলি? নিম্ফ, তাই না? নিম্ফ। এই নিম্ফ হচ্ছে মরফোলজিক্যালি ক্লোজ টু অ্যাডাল্ট। কিন্তু মনে রাখবে নিম্ফের বডিতে আমরা দেখব উইং প্যাড আছে, কিন্তু কি নেই? উইং নেই। আর এখনো পর্যন্ত তার গোনাড তৈরি হয়নি। তারপর যখন মেটামরফোসিস হলো, এবং আলটিমেটলি বলো তো সেখান থেকে কি তৈরি হলো? অ্যাডাল্ট। তাহলে তার ক্ষেত্রে বলো তো উই আর হ্যাভিং উইংস অর নট, অ্যান্ড উই আর হ্যাভিং গোনাডস অর নট? কতগুলো মোল্টিং আছে বলো, কতগুলো মোল্টিং? কতগুলো মোল্টিং টেল মি? তাহলে 13 মোল্টিং, ভেরি গুড। তাহলে মেটামরফোসিস 13 মোল্টিং। ওকে, তাহলে খেয়াল করো কপুলেশন, মেলের বডিতে স্পারম্যাটোফোর ফরমেশন হলো, ফিমেলের বডিতে স্পারমাথিকা ফরমেশন হলো, তাই তো? তারপরে সেই ওভামগুলো এসে বলো তো এগ কেস এর মধ্যে এসে স্টোর করলো কিনা? এখান থেকে তোমরা দেখবে উথিকা বলে একটা স্ট্রাকচার তৈরি হলো। যাই হোক আলটিমেটলি ফার্টিলাইজেশন, মেটাবলিজম হলো, মেটামরফোসিস হচ্ছে, কারণ নিম্ফ যখন ছিল তখন মরফোলজিক্যালি সেটা ক্লোজ টু অ্যাডাল্ট, তবে তার উইং প্যাড ছিল, উইং নেই, গোনাড নেই। যখন মেটামরফোসিস হয়ে গেল, অ্যাডাল্ট হলো, তখন তার মধ্যে উইং এবং গোনাডস এলো। ওকে, 13 মোল্টিং হলো। তারপরে স্ক্রিনশট মারো, একটা স্ক্রিনশট মারো। ওকে, তাহলে আমরা দেখি এনসিআরটি কি বলছে, একটুখানি পড়ার চেষ্টা করি। চলো এই জায়গাতে একটুখানি দেখি। বলেছে দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কনসিস্টস অফ 2 large ovaries lying laterally in the 2nd to 6th abdominal segment.
ইচ ওভারি ইজ ফর্মড অফ আ গ্রুপ অফ 8 ওভেরিয়ান টিবিউল অর ওভেরিওলস। তাহলে প্রত্যেকটাতে আছে 8টা করে ওভেরিওলস, তাহলে টোটাল কটা? 16টা ওভেরিওলস, 16। কন্টেইনিং আ চেন অফ ডেভেলপিং ওভা, বলো তো অ্যান্টেরিয়ার দিকে কি আছে? ইম্যাচিওরগুলো, পোস্টেরিয়ার দিকে আছে ম্যাচিওরগুলো। ওভিডাক্ট অফ ইচ ওভারি ইউনাইট ইন্টু আ সিঙ্গেল মিডিয়ান ওভিডাক্ট, যেটাকে আমরা কি নামে ডাকি? দিস অলসো কল্ড অ্যাজ ভেজাইনা, which open into genital chamber. A pair of spermatheca is present in sixth segment which open into genital chamber. কোনো প্রবলেম নেই? আচ্ছা, স্পার্মকে কোন ফর্মে আমরা ট্রান্সফার করছি? ইন দ্য ফর্ম অফ স্পারম্যাটোফোর। দেয়ার ফার্টিলাইজড এগ আর এনকেজড ইন ক্যাপসুল কল্ড উথিকা। এটা কে বানাবে বলো উথিকাটা? মানে কোন পার্টটা? কোল্যাটারাল গ্ল্যান্ড, ওকে, কোল্যাটারাল গ্ল্যান্ড। উথিকা ইজ আ ডার্ক রেডিশ টু ব্ল্যাকিশ ব্রাউন ক্যাপসুল, 3 থেকে 8 ইঞ্চি বা 8 ন্যানোমিটার লং, সরি মিলিমিটার লং। দে আর ড্রপড অর দেখো, ড্রপড অর glued to a suitable surface usually in a crack or crevice, মানে কীরকম জায়গাতে তারা এই লেইংটা করতে পারে সেটা। অন অ্যান অ্যাভারেজ ফিমেল প্রডিউস 9 to 10 উথিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বলো কতগুলো উথিকা? 9 to 10, এবং প্রত্যেকটাতে 14 থেকে 16টা, 14 to 16 eggs. The development of periprine america is porometabolous, meaning there is a development through nymphal stage. মানে বুঝতে পারছো, এই যে নিম্ফটা, এটা না তুমি তাকে প্রপার লার্ভা বলতে পারছো আর না তুমি তাকে ডাইরেক্ট ডেভেলপমেন্ট বলতে পারছো, তাই না? মাঝামাঝি কিছু একটা। দ্য নিম্ফ লুক ভেরি মাচ লাইক অ্যাডাল্ট। দ্য নিম্ফ গ্রো বাই মোল্টিং অ্যাবাউট 13 টাইমস টু রিচ অ্যাডাল্ট ফর্ম। দ্য নেক্সট টু লাস্ট নিম্ফাল স্টেজ হ্যাজ উইং প্যাড, কিন্তু অ্যাডাল্ট ককরোচের মধ্যে শুধুমাত্র উইং আছে। আর কি বলো? গোনাড নেই, কিন্তু অ্যাডাল্টের মধ্যে গোনাড আছে। ককরোচের ক্ষেত্রে সেইভাবে আমরা কোনো ইকোনমিক ইম্পর্টেন্স এখনো পর্যন্ত পাচ্ছি না, হিউম্যানের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে, দে আর পেস্ট। তার কারণ হচ্ছে ক্ষতি টতি করে ফেলতে পারে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলের ওপরে। দে ক্যান ট্রান্সমিট আ ভ্যারাইটি অফ ব্যাকটেরিয়াল ডিজিজ বাই কন্টামিনেটিং ফুড ম্যাটেরিয়াল। বলো কোনো প্রবলেম আছে? ঝটপট বলো, সবাই বুঝতে পেরেছো? কোয়েশ্চেন আনসার করতে পারবো? তাহলে আমি তোমাদেরকে আজকে অ্যানিমাল টিস্যুর ভিডিও পাঠিয়ে দিচ্ছি, খুব খুব ইজি। অ্যানিমাল টিস্যু পাঠাচ্ছি। তাহলে অ্যানিমাল টিস্যু হয়ে গেল, ফ্রগ হয়ে গেল, ককরোচ হয়ে গেল, তাই তো? তাহলে এই পার্ট থেকে বলো তো তোমরা আমাকে 500 MCQ সলভ করে দেবে? 500 MCQ সলভ করো। আর কালকে আমি ওই মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট এই জায়গাটা শুরু করবো, ঠিক আছে? এটা একটা ক্লাসে আর পসিবল হবে না, এটা আমাদের 3টে ক্লাস লাগবে, পরপর 3 ডেজ আমরা ক্লাস নেব, মরফোলজিটা শেষ হবে, ওকে? তাহলে আজকে আমরা এখানেই শেষ করতে পারি, পারমিশন দিচ্ছ? ইয়েস।